উষসী, কি হয়েছে? কি হয়েছে তোমার? কিছু না। আচ্ছা, তুমি কি ভাবছো বলো তো? হ্যাঁ, আমাদের ঘরে দামি কিছু নেই, তাহলে কি বা হারাবে? তখন ওইভাবে ছুটি চলে কেন হলে? সেটজির বিশ্বাস খুব যত্নে আমার কাছে রাখা আছে। কি করে সে কথা বলি তোমাকে, কিন্তু তার কোনো ক্ষতি হতে দিইনি আমি, এই যথেষ্ট। কাল সেটজিকে গিয়ে বলতে হবে আমি এই দায়িত্ব আর নিতে পারবো না। কি ভাবছো তুমি? আমাকে বলবে না? বলবো, সময় আসলে সব বলবো। যা বলার বলে বেরো এখান থেকে, যেখানে ছিলে সেখানে যাও, তাহলে তো আমিও এখান থেকে বেরোতে পারি। কিসের একটা শব্দ হলো না? হ্যাঁ, তাই তো। কিসের শব্দ বলো তো? মনে হলো খাটের তলা থেকে এলো। খাটের তলা থেকে? হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। দাঁড়াও দেখি। রাম 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 রাম। বড়মা, রাতের খাবারটা নিতে হবে তো নাকি? নিশিত, শ্যামল দেবল। মা ডাকছেন, নিচে চলো। এমনিতেই মায়ের মনটা আজ ভালো নেই। হ্যাঁ, রাত করে লাভ নেই, চলো। মা, আপনি কি ভালো, আজকে আমায় বাঁচিয়ে দিলেন। উফ মা। মেজ বৌমা, হ্যাঁ, তোমাকে কি নেমন্তন্ন করতে হবে নাকি? শোনো, মেজ বৌমা নামলে বলো আজ শিবরাত্রি, মুখে যেন কিছু না দেয় দিন ভোর, শুধু সব ভুলে বসে থাকে। সন্ধ্যাবেলা বাবার মাথায় জল দিয়ে ফলমূল সাবুদানা খাওয়া। মা, ও তো সকালে চা খেতেও নামেনি। একটু আগে আমরা সেটাই বলা বলি করছিলাম, এত দেরি তো ও করে না। সে কি কথা, চা খেতেও নামেনি? শরীর টরীর ঠিক আছে তো নাকি? সে ভালো করে জানে আজ শিবরাত্রি, আচ্ছা খাবার কিছু না জোটে তাই ঘরে বসে খেতে শুরু করে দিয়েছে। তার মতি গতি তো জানতে বাকি নেই। মা, শরীর খারাপ কিনা সেটা জানি না, তবে দুদিন ধরেও খুব উত্তেজিত, কিসের জন্য জানি না। আর সারা গা হাত পায়ে লাল লাল দাগ হয়ে আছে, কোথা থেকে যেন মশার কামড় খেয়েছে। যেমন মানুষ তো তেমন সাজা। একে যাও কোনো আদার বাজারে আচার চানাচুর খুঁজছিল বোধ হয়। মশার কামড় খাওয়া তো ভালো লক্ষণ না, সময়টা ভালো না। আমার চিনতে বাড়িয়ে দেয় না, যা আমি কি দেখে আসি। হ্যাঁ শ্যামল, মেজ বৌমা এতক্ষণ ধরে ঘুমোচ্ছে, কি হয়েছে কি তার? না, ঘুমোবে কেন? তো সকালে উঠে বেরিয়ে গেছে। সে কি রে, বেরিয়েছে তো? কারোর কিছু ভালো মন্দ হয়নি তো? মেজ বৌমা তো সকাল সকাল উঠবার মেয়ে নয়, তো এত সকালে বাইরে গেছে, কি ব্যাপার কি? না না, ওই শাড়ি আনতে গেছে, নতুন মাল এসেছে না। শাড়ি? বাপরে বাপ, দেখছো মেয়ে মানুষের কীর্তি। আর উপোসের দিন এসে খালি পেটে চলো শাড়ি আনতে? এত ভালো ঘুগনি অনেক দিন খাই না। এই, এত কথা কিসের? কাজ করো, সারাদিন দাঁড়িয়ে থাকবো নাকি আমি কেন? আগের দিন শাড়ির অতগুলো গাঁটটি দেখে মায়ের মুখটা এইটুকু হয়ে গেছিল, আজকে আবার এতগুলো দেখলে তো টুকরে পুরো কাট হয়ে যাবে। আরে ও বৌদি, হ্যাঁ, আপনি তো হেভি লোক। আরে নিজের ছাড়া তো কিছুই বোঝেন না। আরে এরপরে তো আপনি নিজেও মরবেন, আমাকেও মারবেন। আপনাকে বারবার বললাম যে এতগুলো মাল তুলবেন না, দেখুন প্রত্যেকটাতে ব্যাচ নাম্বার দেওয়া আছে। ম্যাডাম এসে দেখলে তো দুজনকেই দেবে। বঙ্কু, আমি অত কাঁচা কাজ করি না, বুঝলে তো? কাকুলিকে বিপদে ফেলা অত সহজ না। যে কাকুলিকে বিপদে ফেলবে না, সে এখনো হাসপাতালের বিছানায় সে করছে। হ্যাঁ সেটা মানলাম, কিন্তু বৌদি আপনার লোকটা একটু বেশি হয়ে গেল না?
করলে তখন সেটা লোভ, হ্যাঁ? এ তো মহা জ্বালা। আমি এত কষ্ট করে বদ্দির ব্যাগ থেকে চাবি চুরি করলাম, তারপর সেটা সাবানের ছাপ নিলাম, তারপর ঘুরে 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 চাবিওয়ালা খুঁজলাম, তারপর সেই চাবি এনে তোমায় দিলাম। চাবি পেয়ে তো শেঠজির ক্যাশ বাস্ক পুরো খালি করে দিয়েছো সেই বেলা, হ্যাঁ? এখন আমি মাল তুলছি বলে রাগ হচ্ছে? সবই ঠিক আছে, তার জন্য আপনি একটা গাড়ি নিয়ে যান। আপনি একেবারে সবগুলো নিয়ে যাবেন? বঙ্কু, আমার নাম কাকলি ঘোষ। এত টাকা লাভ যে করালাম তোমায়, তার একটুখানি উসুল করবো না বাবা? নয়তো খাটের তলায় বসে অত মশার কামড় খাওয়ার কি মানে হলো বলো? আমার বেলাটের কি কোনো দাম নেই? দেখুন, আপনি আমার উপকার করেছেন তাই আর কিছু বললাম না। যান, নিয়ে যান, তবে আমার মনে রাখবেন। শাড়ি তো পেয়ে গেছি, তোমায় আমার মনে রাখতে হবে কেন? ওরে বাবা রে! শোনো, তুমি যাও, তোমার ম্যাডামকে একটা হাসানো প্যারান করো, বুঝলে? সে তোমায় মনে রাখতেই হবে। সে আর বলতে, ম্যাডাম আমায় জীবনে কোনোদিন ভুলতে পারবে না। আমার পেছনে লাগার কি ফল সেটা আজকে এলেই বুঝতে পারবে। ওকে, চলো। যাও, নিয়ে যাও। তাই না, আমার সময় হয়ে গেছে। ঠিক আছে, তরকারিটা একটু দেখে নাও। তুমি উঠে দাঁড়িয়ে পড়লে যে? কি ক্লাসে যাওয়ার সময় হয়ে গেল নাকি? হ্যাঁ মা। বাবা, কি ছিড়ি আমার সংসারের! একজন গেল মাল আনতে, একজন যাবে ক্লাস করতে। সংসারে কারো মন নেই, সবার বাইরের দিকে মন। তো সংসারের পাট তুলে দিলেই হয়। আমিও ঝাড়া হাত পাওয়া থাকতে পারি। মা, ওর ক্লাস আর কতক্ষণ? 3টের মধ্যেই তো হয়ে যাবে, তারপর তার কোনো অসুবিধে নেই। আহা, তোর কি কথা নিশীত! বাড়ির বউ পুজো পার্বণ কিছু মানবে না? সারাদিন উপসে থাকবে সে। সে পথে ঘাটে বেরোবে ক্লাস করতে, হ্যাঁ? তো রাস্তাঘাটে যদি মাথা ঘুরে টুরে পড়ে যায়, কি কাণ্ড হবে ভেবে দেখেছিস? শরীর তো নাকি যন্ত্র? ও হ্যাঁ, তাও তো ঠিক। আমি বলি কি শশী, তুমি আজকে আর ক্লাসে যেও না, তুমি কাল যেও। কি করব এখন? কাল শেঠজি চাবিটাও ফেরত নিলেন না, তার উপর সকালেই ফোন করে বললেন বঙ্কুর ভাব ভালো ঠেকছে না, এত মাল এসেছে বলে ভয় পাচ্ছেন। বঙ্কু আবার কোনো ক্ষতি করবে না তো? এর মধ্যে আমি না গেলে তো উনি অসুবিধায় পড়বেন। উষসী, কি ভাবছো? না, বলছি যে আজ তোমার ক্লাসে না গেলে কি খুব অসুবিধা হয়ে যাবে? না, হবে না। শ্যামল, তোর বউকে লাগাম দে। সকাল হতে না হতে বাড়ির বউ বাইরে বেরিয়ে পড়বে, সংসারের দিকে কোনো মন নেই। ব্যবসা ব্যবসা করে মাথা খারাপ করলে চলবে? তুমি চিন্তা করো না, ও এক্ষুনি চলে আসবে। ও হয়তো প্রেজেন্ট প্লিজ। মেজবৌমা, রাস্তায় যে কাজে বেরিয়েছিলে, কিছু খাওনি তো? না, আমি খাইনি তো মা। আসলে ওই আপনার মেজো ছেলের কল্যাণে আমি ওই নির্জলা উপোস রেখেছি তো, তাই আমি কি কিছু খেতে পারি বলুন?